নেপোলিয়ন বোনাপার্ট নামেই যার পরিচয়, একজন দুর্ধর্ষ যোদ্ধা ও ইতিহাসের কালজয়ী সম্রাট। সাবেক এই ফরাসি সম্রাটের মৃত্যুর ২০০ বছর পার হয়ে গেছে। তবে তার ব্যবহৃত জিনিসগুলো মাঝে মাঝে নিলামে তুলে বিক্রি করতে দেখা যায়। এবার নিলামে বিক্রি হলো তার ব্যবহৃত ঐতিহাসিক দুটি পিস্তল। বলা হয় এ পিস্তল দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন তিনি। তবে কত টাকায় বিক্রি হলো নেপোলিয়নের সেই পিস্তল, জানাচ্ছেন এসআই রাজ। সাবেক ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের দুটি পিস্তল নিলামে বিক্রি হয়েছে। রোববার প্যারিসে এটি নিলামে তোলা হয়। পিস্তল দুটি ১৯ শতকে নেপোলিয়ন ফরাসি সাম্রাজ্য শাসনামলের। এছাড়া এই দুটি পিস্তল আত্মহত্যার চেষ্টায় ব্যবহার করতে চেয়েছিলেন সাবেক এই ফরাসি সম্রাট। ৮ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এতে বলা হয়, ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের মালিকানাধীন দুটি পিস্তল নিলামে ১৬,৯০,০০০ ইউরোতে বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ ২১,৫১,১৫,০০০ টাকারও বেশি। প্যারিসের বন্দুক প্রস্তুতকারী লুই মারিন গসেটের তৈরি এই অস্ত্রগুলো ১২ লাখ ইউরো থেকে ১৫ লাখ ইউরোর মধ্যে বিক্রি হবে বলে আশা করা হয়েছিল। বিবিসি বলছে, ঐতিহাসিক এই পিস্তল দুটি রোববার ওসেনাট নিলাম হাউসে বিক্রি করা হয়। ফন্টেইনবেলু প্রাসাদের পাশেই এটি অবস্থিত, যেখানে নেপোলিয়ন ১৮১৪ সালে তার পদত্যাগের পরে নিজের জীবন নেওয়ার চেষ্টা করেছিলেন। নেপোলিয়ন বোনাপার্টের এই বন্দুকগুলো সোনা ও রূপা দিয়ে জড়ানো এবং প্রোফাইলে নেপোলিয়নের একটি খোদাই করা ছবিও রয়েছে। ১৮১৪ সালের ১২ এপ্রিল রাতে বিদেশি বাহিনীর হাতে ফরাসি সেনাবাহিনীর পরাজয়ের পরে নেপোলিয়নকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছিল, আর এরপরই তিনি আত্মহত্যার জন্য পিস্তল দুটি ব্যবহার করতে চেয়েছিলেন বলে জানা গেছে। অবশ্য তার গ্র্যান্ড স্কোয়ার আরমান্ডি কাউলিনকোট বন্দুক থেকে পাউডারটি সরিয়ে ফেলেন এবং নেপোলিয়নের পরিবর্তে বিষ খেয়েছিলেন, কিন্তু তিনি বেঁচে যান। তিনি পরে পিস্তলগুলো কাউলিনকোটকে দিয়েছিলেন, আর তিনি তার উত্তরসূরিদের কাছে এগুলো দিয়েছিলেন। এছাড়াও এই বন্দুকের পাশাপাশি পিস্তলের আসল বাক্স এবং পাউডার হর্ন ও বিভিন্ন পাউডার টেম্পিং রড সহ বিভিন্ন জিনিসপত্র নিলামে বিক্রয়ের অন্তর্ভুক্ত ছিল। নেপোলিয়নের স্মারকলিপির খুব বেশি চাহিদা রয়েছে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে প্যারিসে নিলামে নেপোলিয়নের একটি টুপি বিক্রি হয় ১৯,৩২,০০০ ইউরোতে বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় ২৩,১৮,০০,০০০ টাকা। এসআই রাজ, এটিএন নিউজ।